বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ হলেও কোনোদিনও ওখানে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আজকে বাজার করতে এমন একটা জায়গায় চলে এসেছিলাম যেখানে বাংলায় রাস্তায় লেখা, বাংলার সবজিপাতি, মিষ্টি দই, বাংলার সমস্ত জিনিসপত্র, বাংলা ভাষা বলা লোকজন, এক কথায় একটা বাংলাদেশি পাড়ায় চলে এসেছিলাম। এই বাংলাদেশি পাড়ার বাংলাদেশি দোকানে সবজিপাতির কিরকম দাম বা বাজার দোকান কিরকম হয়, মিষ্টির দাম কেমন, সেই সব কিছুই জানাবো আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো রবিবার, সকালবেলা এখন ওই 11টার মতন বাজে। তো সাত সকালবেলা রান্না বান্না কোনো রকমে একটুখানি সেরে রেখে বেরিয়ে পড়েছি আমরা বাজার করতে যাওয়ার জন্য। সুদীপ্তর অফিস কলিগদের মুখে আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি বাজার করতে, তো সেই জায়গাটার নাম বহুবার শুনেছি, কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু ওই দোকানটা একটুখানি দূর হয়, তো তাই জন্য এতদিন ধরে যাওয়ার সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আজ হাতে টাইম ছিল, তো তাই জন্য চলে এসেছি আমরা ট্রামে চড়ে বাংলাদেশি পাড়াতে বাজার করতে। ওই দেখুন দূরে বাংলায় লেখা আছে ওল্ডহাম জামে মসজিদ। এই বিল্ডিংটাতে আবার লেখা আছে জনসেবা গ্রুপ। মানে বুঝতেই তো পারছেন, প্রত্যেকটা জায়গাতেই সমস্ত কিছু জিনিসপত্র বাংলাতেই লেখা আছে। এখানকার লোকজনকে দেখে বা লোকজনের সাথে টুকটাক কথাবার্তা বলে যা বুঝতে পারলাম যে এখানে বাংলাদেশি লোকজনে চারিদিকটা ভর্তি। সেই জন্যই বলছিলাম এটা একটা পুরোপুরি বাংলাদেশি পাড়া। এই দেখুন এখানে আবার লেখা আছে গাউছিয়া একাডেমি ওল্ডহ্যাম। মানে প্রত্যেকটা জায়গাতেই ইংরাজির পাশাপাশি এই বাংলা ভাষাটাকে দেখে ভীষণ ভালো লাগলো। হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে সোনালী সুপার মার্কেট লেখা আছে, তো এখানেই আজকে আমরা বাজার করার জন্য চলে এসেছি। দোকানে ঢুকতেই আমের বক্সগুলো চোখে পড়লো। আমাদের দেশে এখন আম বিক্রি হচ্ছে কিনা জানি না, কিন্তু দেখুন ইউকেতে আম বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। এই এক একটা আমের বক্সের এখানে দাম ছিল 1100 টাকা করে। আমের পাশাপাশি গরমের আরেকটি ফল অর্থাৎ তরমুজও এখানে বিক্রি হচ্ছে। অনেকদিন বাদে আমাদের দেশের লিজ্জাত পাঁপড় দেখতে পেলাম, আর এই এক একটা পাঁপড়ের প্যাকেটের দাম ছিল 120 টাকা করে। তো আমরা দুখানা পাঁপড়ের প্যাকেট নিয়ে নিলাম, আর তারপরে নিচের দিকে দেখলাম ঝাল চানাচুর রাখা আছে। চানাচুরের এই ছোট প্যাকেটগুলোর দাম ছিল 50 টাকা, আর একটু বড় সাইজের প্যাকেটগুলোর দাম ছিল 100 টাকা করে। আর এই ঝাল চানাচুর অন্য কোথাও তো পাওয়া যাবে না, তো তাই ওই বড় প্যাকেটে দুখানা নিয়ে নিলাম। হ্যাঁ, লঙ্কা দাম। দেখো কাঁচা আমও আছে। কাঁচা আমের দাম ছিল 600 টাকা করে কেজি। আর এখানে যে লেবুগুলো বিক্রি হচ্ছিল, তো দুখানা নিলে 2 পাউন্ডে মানে 200 টাকায় হয়ে যাবে। দাদা গন্ধরাজ লেবুই নিয়ে নিচ্ছি। এইদিকে দেখলাম আমাদের দেশেরই সমস্ত রকমের সবজিপাতি বিক্রি হচ্ছে। তো চিচিঙ্গের দাম ছিল এখানে 500 টাকা করে কেজি। এছাড়া ঝিঙে, ঢ্যাঁড়স, করলা, তো এগুলো সবই কেজি ছিল 600 টাকা করে। আর বেগুনের এক একটা পিসের দাম ছিল 100 টাকা করে। ইউকেতে আসার পর থেকে এই প্রথমবার থানকুনি পাতার আটি বিক্রি হতে দেখলাম। এরপরে এটা হচ্ছে কালিজিরা চাল, মানে আমাদের দেশের গোবিন্দভোগ চাল। তো এই এক একটা কালিজিরা চালের 1 কেজির প্যাকেটের দাম ছিল 300 টাকা করে। আর এই দেখুন ছোটবেলায় আমরা যে লজেন্সগুলো খেতাম ওই বাসে টাসে বিক্রি করতো, তো সেই লজেন্সগুলো দেখতে পেলাম অনেক দিন বাদে। এখানে রেডিমেড ফুচকার প্যাকেটও পাওয়া যায়, কিন্তু ওগুলো একটুখানি নরম হয়ে যায় বলে ওগুলো আমরা কিনি না। তো এই ফুচকার প্যাকেটটা কিনে নিলাম। এই প্যাকেটগুলোর দাম ছিল 250 টাকা করে। তাহলে এই দিক দিয়ে চলো, বনফুল এই সোজা রাস্তাটা। হ্যাঁ, সোজা রাস্তা নামতে পারবো? স্লোপিং আছে। লেটস সি, লোকজন যাচ্ছে, চেষ্টা করা যেতে পারে। কত বাচ্চা টাচ্চা যাচ্ছে, কেন যাওয়া যাবে না? ওই বাচ্চাগুলো যাচ্ছে তো।
ওই যে দূরে যে লেখা আছে বনফুল, তো ওটা একটা মিষ্টির দোকান, ওখানেই চলে এলাম আমরা মিষ্টি কেনার জন্য। এখানে ফ্রিজের মধ্যে দেখতে পেলাম বিভিন্ন রকমের মিষ্টির সাথে মিষ্টি দইও রাখা আছে। কিন্তু এটা দুটো দু রকম কালার কেন? ফ্লেভার আলাদা আছে, ফ্লেভার আলাদা, তাই জন্য কালার আলাদা। ম্যাঙ্গো টাইপের কোনো কিছু বেশি আছে, দেখো না ইয়ে লেখা থাকে মিল্ক সুগার ফুড কালার, ফুড কালার, ফুড কালার নেবো না। আর নিচে পনির আছে। বাহ, অনেকদিন বাদে আমাদের দেশের মতন ওই ভাঁড়ে করা মিষ্টির দই দেখতে পেলাম। তো ওই ভাঁড়ে পাতা মিষ্টির দইটাই নিলাম, প্যাকেটে পাতা মিষ্টির দইটা আর নিলাম না। আর এই মিষ্টি দইয়ের ছোট ভাঁড়টার দাম ছিল 250 টাকা। আর এর সাথে এখানেও রসগোল্লা বিক্রি হচ্ছে দেখতে পেলাম, কিন্তু এখান থেকে আর রসগোল্লা নিলাম না, আমরা টাটকা কিছু মিষ্টি এখান থেকে কিনে নিয়েছিলাম। এই দেখুন, আমাদের দেশে যেরকম মিষ্টির দোকান হয় ঠিক সেরকমই মিষ্টি এখানে থরে থরে সাজানো। ম্যানচেস্টারে আরও একটা মিষ্টির দোকান আছে যেখানে মিষ্টি পাওয়া যায়, কিন্তু তার দামটা একটুখানি বেশি হয়। কিন্তু এখানের মিষ্টিগুলো দেখছি দামটা যথেষ্ট রিজনেবল। আর সুদীপ তোর বন্ধুর মুখে শোনা যে এখানকার মিষ্টির স্বাদও নাকি বেশ ভালো। প্যারাশুট নারকেল তেল, হ্যাঁ সব কিছুই পাওয়া যায় জানিস? না ভালো জিনিস। ভালো জিনিস। এখানে সব বাংলাদেশি লোকজনই থাকে না? হ্যাঁ, ভালো বেশ। বাংলাদেশি পাড়া টাইপের কত হচ্ছে সব তাহলে লোকজন। দিয়ে দিই। কত হলো? 11 পাউন্ড। 11 আপনি মিক্স নিতে চান? মিক্স মিক্স নিতে চান? মিক্স না, রসগোল্লা বা হ্যাঁ না প্লেন দিতে পারবো, কোনো প্রবলেম নাই। নেব, নিতে পারেন মানে ওই 11 পাউন্ডেই। ও তাহলে ওইটা তাহলে দুটো দিয়ে দাও তাহলে। আপনারা জানেন। হ্যাঁ হ্যাঁ ওটা তাহলে দিয়ে দাও তাহলে। কটা সিঙ্গারা নিয়েছিল? হ্যাঁ কটা সিঙ্গারা? 3টে সিঙ্গারা নিয়েছিলাম। এই দোকানটাতে মিষ্টি কেজি হিসেবে বিক্রি হচ্ছিল। তো 1 কেজি মিষ্টির দাম পড়েছিল এখানে 1200 টাকার মতন। আর এখানে মিষ্টির পাশাপাশি বেশ বড় বড় সাইজের সিঙ্গারাও বিক্রি হচ্ছিল। তো এক একটা পিস সিঙ্গারার দাম ছিল এখানে 120 টাকা করে। আমরা এখান থেকে ওই 1 কেজি মিষ্টি আর 3খানা সিঙ্গারা কিনে নিয়েছিলাম। আমাদের এই বাংলাদেশি পাড়া থেকে সবজি মিষ্টি সবকিছুই কেনা হয়ে গেছে। তো এখন বাড়ি ফিরবো বলে তাই চলে এসেছি ট্রাম স্টেশনে। আজকে বৃষ্টির ফোরকাস্ট এমনিতেই ছিল, তো বাড়ি ফেরার পথে প্রচন্ড জোরে এখন বৃষ্টি নেমে গেছে। বাজার সেরে ট্রামে উঠতে উঠতে এখনই প্রায় 1টা বেজে গেছে, মানে 1:30টার আগে কোনোভাবেই বাড়ি পৌঁছাতে পারবো না। আমাদের তো ঠিক আছে, কিন্তু টুকগুর দুপুরবেলার খাওয়া দাওয়া করতে করতে একটুখানি দেরি হয়ে যাবে। যদিও রান্না বান্না সবই রেডি আছে, ওই আজকে একটুখানি ডিমের ঝোল আর ভাত করে রেখে দিয়ে এসেছিলাম। আচ্ছা বাংলাদেশি পাড়াতে ঘুরে কেমন লাগলো বলো? বেশ ভালো, অনেকদিন পর নিজের ভাষায় কথা বলতে পারলে বাইরে সেটাই ভালো। একদম, মানে বাংলায় কথা বলে বলে বাজার করলাম, এটাই একটা বড় ব্যাপার। প্রচুর বাংলাদেশি দোকানে চেনা পরিচিত মাছ ছিল, বেশ হ্যাঁ ভালো লাগলো দেখে। আমাদের বাড়ি থেকে একটুখানি দূর, ট্রামে করে যেতে হলো, বাট ঠিক আছে। কিছু না, ট্রামের ফেসিলিটি থাকার জন্য এখানে অনেক সুবিধা, অনেকটা সুবিধা। যে ট্রাম না থাকতে এত ফেসিলিটি এত ইজি ভালো হয়েছে। বৃষ্টিটাই মাঝখান থেকে একটু করে বন্ধ করে এখানে এখন বৃষ্টি তো হালকা হচ্ছেই, কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে। ওই আমাদের দেশে শুধুমাত্র বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়, কিন্তু এখানে সারা বছরই কালবৈশাখী ঝড় লেগেই আছে। এখন বিকেল 6টার মতন বাজে। তো সুদীপ তো বাচ্চাদেরকে নিয়ে আমাদের ফ্ল্যাটের তলাতেই যে পার্ক টাইপের করা আছে, তো ওখানে খেলতে নিয়ে গিয়েছিল। তো সেখান থেকে ওদের আবার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে, তো কোঅপ থেকে আইসক্রিম কিনে নিয়ে এসেছে।
আজ যদিও রবিবার, অন্যান্য সব জায়গাতেই দোকানপাট বন্ধ, কিন্তু আমাদের এই গ্রিন কোয়ার্টারের যে কোঅপ স্টোরটা, ওটা প্রত্যেক দিনই রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। তো ওখান থেকেই একটা ম্যাগনেমের প্যাকেট নিয়ে চলে এসেছে। ভালো বলো তো মামা, হবে আমরা কফি খাবো। এই না 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 বাচ্চাদের ঠান্ডা জিনিস খেতে পারছে না। ওরা যখন নিচে খেলতে গিয়েছিল, তো সেই ফাঁকে আমি কয়েকটা ভেজিটেবল চপ তৈরি করে নিয়েছিলাম। তো এখন সেগুলোকে ভেজে নিচ্ছি। আর যদিও রবিবার, তবুও সকালবেলার দিকে একেবারেই সাদামাটা খাওয়া হয়েছে। তো সেই কারণেই এখন চায়ের সাথে খাওয়ার জন্য কয়েকটা ভেজিটেবল চপ ভেজে নিচ্ছি। আজকে দোকান থেকে তো চিকেন কিনেই নিয়ে এসেছি। তো রাতে যাই হোক কোনো কিছু একটা চিকেনের প্রিপারেশন বানিয়ে নেব। ভেজিটেবল চপের সাথে খাওয়ার জন্য ওই গাজর আর পেঁয়াজ একটুখানি সরু সরু করে কেটে নিয়েছিলাম। শসাটা আমার কাছে ছিল না, তো তাই জন্য ওই দুটোই নিয়েছি। আর তার সাথে একদিকে একটুখানি কাসুন্দি নিয়ে নিলাম, আর উপর দিকে নিয়ে নিলাম একটুখানি টমেটো সস। আর এই কয়েকটা ভেজিটেবল চপ ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো এগুলো ভাজতে ভাজতেই আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।